উপলক্ষটা কিন্তু বুঝতে হবে। এবং যারা বারবিকিউ এগুলো মানে করছে, বাড়ির ছাদের উপরে পাক করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এগুলো পরীক্ষার করি। যদি খেতে মনে চায় আরেকদিন খাবেন, হালাল জিনিস খাবেন, অসুবিধা নাই, কিন্তু উপলক্ষ যেন 31st নাইট না হয় ইনশাআল্লাহ। আপনারা যদি উদ্যোগ না নেন, আমি একাই নওশাদকে পারবো? আমার তো প্রচার করার দায়িত্ব। আমি প্রচার করছি অনেকদিন থেকেই, মসজিদে বাইকে বলতেছি, জুমার বয়ানে বলতেছি, এখন বললাম একাকি অনেককে বলি, দোকান পাটে বলি, যারা মানুষ বিক্রি করে তাদেরকে বলি। তো আমি একা মানুষ কতক্ষণ ফেলতে পারবো? আপনারা তো আমাদের সঙ্গ দিতে হবে, দিবেন না ইনশাআল্লাহ? রাস্তাঘাটে বুঝাইবেন তো, নিজের ঘরকেও বুঝান, সন্তানদেরকেও বুঝান, রাস্তাঘাটে যেখানে বলার মতো সুযোগ আছে সেখানে বলেন। প্রতিবাদ তো এক জায়গা থেকে হইলে হবে না, প্রতিবাদটা সব জায়গা থেকে হতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমাদের এক বন্ধু মুসল্লি 8 বছর পরে বাংলাদেশে আসছে, থাকে আমেরিকায়। এই তো আমার সাথে দেখা করছে গতকালকে, 2 দিন আগে না। তো আবার উনি বসে বসে গল্প করতেছিলাম, আমি জিজ্ঞেস করলাম যে ভাই, এই যে 31st নাইট তো আমেরিকান থেকে এটা আমদানি হয়েছে বাংলাদেশে, না রপ্তানি হয়েছে? রপ্তানি বা আমদানি যাই হোক, তো আমেরিকাতে কি করে 31st নাইট? উনি আমাকে স্পষ্ট বলেছেন, শুধু নিউ ইয়র্কের একটা নির্দিষ্ট একটা স্কয়ার মার্কেট আছে, সেখানে শুধুমাত্র সামান্য একটু সময় আনন্দ উৎসব হয় নির্দিষ্ট জায়গা, আর বাকি আমেরিকার কোন জায়গাতে এগুলো করে না, কোন মানুষ এগুলো করে না। নির্দিষ্ট একটা জায়গাতে একটু হইল, বাকি পুরো আর তো কত প্রদেশ, কত জেলা, কত কিছু আছে, কোথাও এগুলো করে না। তারা পাত্তাও দেয় না, অপচয় করা, সময় অপচয় করা, টাকা পয়সা নষ্ট করা। তো যারা এটা আমদানি করলো আমাদের দেশে, রপ্তানি করলো, তারা করে না। আর আমাদের মুসলমান ভাই বোনেরা হারিবাম ভালো বলে আবেগ, হ্যাঁ, আবেগ, টাকা পয়সা, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা নষ্ট করতেছে। কথা হইল, এর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। সেগুলো পালন করার জন্য আমাদের ছেলে মেয়েরা, আমাদের বুড়োরা, অনেক বুড়োরাও নাকি এইসব করেন, শুনিয়ে জানি না সত্য মিথ্যা করে না, কে জানে। বুড়ারাও নাকি করেন, বাচ্চাগুলোকে চেষ্টা মাসা করে, মানে পাক করে খায়। এগুলো না করুন। আপনি মনে করছেন যে সাধারণ হুজুরা এত বিরোধিতা করে কেন? সাধারণ না, এই অন্যায় কাজটি যদি অন্যায় মনে না করেন, দিন 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 আরো অনেক কিছু এর সাথে মানুষ কি করবে, যুক্ত করে 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 এটাকে আরো বাড়ায় ফেলবে। আমি আজকে ইতিহাসটা পড়তেছিলাম, এই যে জানুয়ারি মাসকে জানুয়ারি কেন বলে? এটা তো খ্রিস্টানদের এই বছর তালিকাটা আসছে, তাই না? ইসলাম নবীর জন্মদিন কেন্দ্র করে বছর তারা শুরু করেছে। জানুস নামে ওদের একটা মূর্তি আছে। কি নামে যদি বলেন? জানুস, খ্রিস্টানদের মূর্তি। তারা বিশ্বাস করে, তাদের ভ্রান্ত বিশ্বাস, যে নতুন বছরে জানুস মূর্তি তাদেরকে সহযোগিতা করবে। নতুন বছরে জানুস মূর্তি তাদেরকে কি করে? সহযোগিতা করবে। এই চিন্তা চেতনা থেকে তারা উৎসবটা পালন করে, এবং তারা তাদের বছরের গণনার প্রথম মাসের নাম রাখছে কি? জানুয়ারি। জানুসের সাথে মিল করে জানুয়ারি। হ্যাঁ, আমরা এই কথা বলি, আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মাস বলেন, অসুবিধা নেই। ওই যে নিয়ম যদি থাকে, জানুস আমাদেরকে সহযোগিতা করবে, ঈমান যা আছে সব ফিরে দেবে এসে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে, এখানে অনেক যুবকরা আছো, আল্লাহর ওয়াস্তে এগুলো থেকে বেরিয়ে আসো, মুরব্বীদের একটু উদ্যোগ নেন, চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দেখবেন যে আল্লাহ সাহায্য করবে। চেষ্টাই করবো না, আল্লাহ তাআলা তো আমার ঠেকা লাগে না যে ঘর দিয়ে যা অন্যায় কাজ দিয়ে করে যাবে। আল্লাহকে ঠেকা লাগছে, জান্নাত জোর করে দিব। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তাওফিক দান করুন।